গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে ২৬ তারিখ। আমরা গতকাল সন্ধ্যাবেলায় আপনারা দেখছিলেন যে আমরা ট্রাভেল করে সিমলা থেকে আসছিলাম। মাঝখানে আমরা দুবার হল্ট করেছি এবং সন্ধ্যাবেলায় আরেকবার হল্ট করেছিলাম। আমরা চা এবং কিছু স্ন্যাক্স খেয়ে 10:30টার সময় আমরা এসে এই সাংলায় পৌঁছই। আমাদের কথা ছিল চিটকুল অব্দি যাওয়ার, কিন্তু এত রাত হয়ে যায় তাই আমরা স্টে করতে বাধ্য হই। রাত্রিবেলা ডিনার করে খুব টায়ার্ড ছিলাম, যেখানে দুদিন ধরে জার্নি হচ্ছিল আমাদের। এখন সকাল 7টা বাজে। আপনাদের শুধু 2-3টে ভিউ আমি দেখাবো। একদম আর্লি মর্নিংয়ে স্নো পিক, গোলাপ গাছ, একটা অতি আশ্চর্য জিনিস যেটা আমি প্রথমবার দেখছি সেটা হচ্ছে অ্যাপ্রিকট। এখানে একদম ছোট্ট ছোট্ট হয়ে রয়েছে গাছের মধ্যে। প্রথমে আপনাদের দেখাই, এইগুলো হচ্ছে আমরা যেখানে রয়েছি সেই হোটেল থেকে আপেল গাছ। আপেল গাছগুলো জাস্ট ছোঁয়া যাচ্ছে। এগুলো হচ্ছে সব আপেল গাছ, আর এই সামনে হয়ে রয়েছে থোকা থোকা গোলাপ। আর ওপরে দেখুন এই সকালবেলার সুন্দর মনোরম দৃশ্য। আশপাশটা আজকে বেশ সানি ওয়েদার। আমরা এখান থেকে বেরিয়ে আজকে ছিটকুলের সাইট সিন করে এগিয়ে যাব গলপার দিকে। আপনাদের যে অ্যাপ্রিকট ফলগুলো বলছিলাম, কালকে রাস্তায় অনেকগুলো অ্যাপ্রিকট কিনেও ছিলাম, দারুণ টেস্টি। এই হচ্ছে অ্যাপ্রিকট ফল। এরমভাবে যে অ্যাপ্রিকট হাত দিয়ে ছোবো কখনো ভাবিনি। দেখছেন কত অ্যাপ্রিকট হয়ে রয়েছে, ভর্তি। এগুলো এখনো পাকেনি, ছোট ছোট হয়ে রয়েছে। আর ওই দূরে দেখা যাচ্ছে স্নো পিক। আমরা ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে যাব চিটকুলের দিকে। রাস্তায় আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ডেস্টিনেশনে। আমরা সবাই ব্রেকফাস্ট খেয়ে এখন সবাই রেডি। এখন 9:30 বাজে। আপনাদের তখন যেরকম বললাম, আমরা এখন বেরিয়ে এখান থেকে চিটকুল হয়ে চলে যাব কল্পা। ভীষণ সুদিং এবং সানি ওয়েদার এখানে। কালকে রাত্রে তো টেম্পারেচার ছিল 7, এখন সকালে 9-এর মতন, 9 থেকে 12-র আশপাশে থাকে। এই হচ্ছে আমাদের রিসর্ট। সরি, এটা রিসর্ট ঠিক নয়, এটা হোটেল। এদের সার্ভিস খুব ভালো। সামনে আপেল গাছ, অ্যাপ্রিকট আপনাদের তো দেখিয়েছি। পেছন দিকে দেখুন, এখান থেকেও দেখতে পাওয়া যাচ্ছে স্নো পিক। হোটেল মেহেক রিসর্ট। আমি খুব একটা ভুল বলিনি। খুব সুন্দর এদের সার্ভিস ছিল। আমরা খুব স্যাটিসফাইড হয়েছি। গরম জল ছিল, খাবার দাবার খুব সুন্দর। চলুন গিয়ে দেখা হচ্ছে নেক্সট চিটকুলে। আমরা এখন এসে পৌঁছলাম চিটকুলে। চাংলা থেকে চিটকুল মোটামুটি 45 মিনিটসের মতন লাগলো। এই হচ্ছে আশপাশের ভিউ। এখন সম্ভবত আমরা একটা মন্দির দেখতে যাচ্ছি, চিটকুলের মাতার মন্দির। সেখান থেকে ট্রেক করে বলে চিটকুল ফোর্ট আছে, যদি পসিবল হয়ে যাব। নিচে একটা সুন্দর ছোট্ট ব্রিজ দেখতে পাওয়া যাচ্ছে। আর এই হচ্ছে তার আশপাশের ভিউ। চিটকুল 11,760 ফিট উপরে এর উচ্চতা। এই চিটকুলকে বলে ভারতবর্ষের শেষ গ্রাম। আমরা শেষ হিন্দুস্তানি ধাবাতেও যাব একটু পরে। এখন আমরা
যে মন্দিরটার কথা আপনাদের বলছিলাম সেই মন্দিরে যাচ্ছি। এখানে আমরা যে মন্দিরটায় যাচ্ছি তার মধ্যে কিছু গ্রাম, কয়েকটা ঘরবাড়ি দেখতে পাওয়া যাচ্ছে। এখানকার মহিলারা বসে গল্প করছে। এই যে আমাদের পুরো টিম যাচ্ছে আগে। আমাদের সাথে আমরা মোটামুটি প্রায় 8-9 জন ফ্যামিলি আছি। প্রত্যেকে খুব ডিসেন্ট, ভালো ফ্যামিলি। ভারতবর্ষের বিভিন্ন রকম স্টেট থেকে ওনারা এসেছেন। আশপাশের ভিউটা দেখুন। আমরা এসে পৌঁছলাম চিটকুল মাতার মন্দিরে। চলুন উপরে গিয়ে দেখি। कौन सा देवी का मंदिर है? ये कौन सा देवी का मंदिर है? ये मच्छी देवी का मंदिर है। कौन सा? श्री बद्रीनाथ, श्री बद्रीनाथ मच्छी देवी टेम्पल। সুন্দর চারিদিকে, বেশ একটা স্বর্গীয় অনুভূতি আশপাশটা। আরেকটা দরজা, এটা দিয়ে বেরোলে আবার একটা গ্রাম দেখতে পাওয়া যায়। চলুন দেখি গ্রামের একটুখানি অংশ। চমৎকার গ্রাম, কি সুন্দর। এখানে গ্রামের দেয়ালে, বাড়ির দেয়ালে কি সুন্দর পেইন্ট করা রয়েছে। এইটা হচ্ছে চিটকুল মনেস্ট্রি। একটু চেষ্টা করি উপরে যাওয়ার। রাস্তার অবস্থা দেখুন, কোনো রাস্তাই নেই, পাথরের মাঝখান দিয়ে যাওয়া। চেষ্টা করছি উপরে ওঠার। এসে গেছি। এই দেখুন একদম কাছ থেকে। এই হচ্ছে আশপাশের গ্রাম। আমরা যে মন্দিরটায় গিয়েছিলাম ওই সেই মন্দির। এখন উঁচু থেকে বেশ সুন্দর লাগছে আশপাশটা। দেখি এটা সামনের দিকটা। মনেস্ট্রি এখন বন্ধ। 600-700 বছরের প্রাচীন যুগের এই মনেস্ট্রি। কি অপূর্ব। আর তেমন আশপাশ, বারবার বলছি। স্কুলের বাচ্চারা গ্রামের মধ্যে কি করছে দেখুন। ওই লোকটা কোল্ড ড্রিঙ্ক খাচ্ছে, তাকে সবাই মিলে ডিস্টার্ব করছে।
এই যে এটা হচ্ছে স্কুল। একটু আগে আপনাদের দেখালাম ভারতবর্ষের লাস্ট পোস্ট অফিস, এখন হচ্ছে ভারতবর্ষের লাস্ট ধাবা। ইন্ডিয়ার লাস্ট ভিলেজ। যত বাইকার্স গাড়ি নিয়ে যত এসছে সবাই তাদের স্টিকার এখানে লাগিয়ে গেছে। নিচ থেকে বাঁশপাড়া রিভার দেখতে পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে হিমাচল চিটকুলের লোকাল খাবার সিট্টু। এটা কি দিয়ে তৈরি বললো? বেসিক্যালি স্টাফড উইথ মানে ড্রাই ফ্রুটস আর দিয়ে নানা রকম ভাবে করে স্টাফিং উইথ সল্টি। বাটার আছে এর মধ্যে, বেশ ভালো খেতে। इसमें क्या है? ओके, सो दिस इज सिड्डू और इसके अंदर वॉलनट एंड ड्राई फ्रूट्स का फिलिंग है। और इसका जो चटनी होता है, बेसिकली जो ट्रेडिशनल चटनी होता है वो पीनट्स का होता है। पीनट और जो यहाँ पे ग्रीन एप्पल होता है छोटे वाले, उन सब का मिक्स करके उसका चटनी होता है और इसको खाया जाता है। एंड सर्व विद देसी घी। হ্যাঁ বললাম না বাটার, ওটা আসলে দেশি ঘি। हाँ, तो ये प्रॉपर बस। ভারতবর্ষের শেষ ধাবা, যেটা আপনাদের একটু আগে উপর থেকে দেখাচ্ছিলাম, সেটা এবার কাছ থেকে। प्याज है, এখানকার মোমো, রাজমা आलू চাওয়াল और प्याज भी डाल दो इसमें। বলে খুব ভালো খেতে। এই হচ্ছে ওঠার রাস্তা। এখান থেকে ব্রিজ আর বাঁশবাড়ি বা দেখতে পাওয়া যাচ্ছে। যে দূর থেকে আপনাদের ব্রিজ আর বাঁশবা নদীটা আমি দেখাচ্ছিলাম, সেটার একদম কাছে আমরা চলে এসেছি। এই হচ্ছে 360 ভিউ পুরো চারিদিক থেকে, আর এই বাঁশবা নদী একদম কাছ থেকে। কি আওয়াজ আর কি স্রোত দেখেছে। সকাল 10:30টায় ব্রেকফাস্ট করে আমরা চিটকুল গিয়েছিলাম। প্রায় বিকেল 4টে অবধি চিটকুলেই ছিলাম, আপনাদের অনেকগুলো জায়গা সেখানে দেখালাম। এখন আমরা যাচ্ছি কল্পা। এই রাস্তাটা এখন চলে গেছে কল্পার দিকে। এই রাস্তাটা দিয়ে আমরা এখন এসেছি। এইখানে আমরা একটু দাঁড়িয়েছি হচ্ছে চায় ব্রেক। এই জায়গাটার নাম তো কারোরই জানা নেই। এখন হালকা হালকা প্রায় 7টা বেজে গেছে, কিন্তু এখানে খুব দেরিতে সন্ধে হয়। ওয়াডাং ধাবা। এখানে আমরা সবাই এখন একটু চা বিস্কিট এইসব খাবো। দেখুন দূরে পাহাড়ে ছোট ছোট আলো আলোর বিন্দু জ্বলছে, ঘরবাড়িগুলো বোঝা যাচ্ছে। এই হচ্ছে আমাদের গাড়ি। খুব সুন্দর আমাদের টিম, আগেও বলেছি আপনাদের আগেও বলেছি, দারুণ বন্ডিং তৈরি হয়ে গেছে আমাদের সবার সাথে। और एक बार हो जाए। अभी हो जाएगा, गाड़ी चली जाए। গাড়ির মধ্যে যে যা খাবার কিনছে আমরা সব শেয়ার করে খাচ্ছি, আনন্দ করছি, গান শুনছি। 6টা ফ্যামিলি আমরা একসাথে রয়েছি গাড়িতে, মিলেমিশে গেছি। কলকাতাতে তো রাত্রে স্টে করবো আমরা। তার আগে আমাদের ইচ্ছা আছে একটু কল্পা মার্কেট ঘুরে দেখবার। আপনাদের তখন নিশ্চয়ই সাথে থাকবো। এখন আমরা কল্পায় এসে পৌঁছেছি। এখন আমাদের ডিনার টাইম। ডাইনিং হলটা আপনাদের দেখাবার জন্য আমি ক্যামেরাটা অন করলাম। গরম গরম ডিনার সার্ভ করা হয়েছে কল্পাতে।
আপনাদের একটু আগে আমি ঘুরিয়ে দেখালাম সুন্দর ডাইনিং রুমটা। সিমলা থেকে সাংলা, তারপর আছে একটা কল্পা, মাঝখানে চিটকুল, পুরো সাইট সিনটা দেখিয়ে আপনাদের সাথে পুরো ভিডিওটা থাকলাম, আপনাদের দেখালাম আমি কী কী দেখেছি। আজ এখানেই ভিডিওটা এন্ড করছি, কালকে নতুন ভিডিও নিয়ে কল্পা থেকে শুরু করব। গুড নাইট।